হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই তো এখন তো আপনার শীত পড়ে গেছে, ভালো শীত পড়ে গেছে আপনার ঢাকাতেও। গ্রামের বাড়িতে তো অনেক আগেই শীত পড়ছে, রংপুর, দিনাজপুর যেগুলা বর্ডার এলাকা এগুলাতে তো আগেই শীত পড়ছে, কিন্তু অন্যান্য গ্রামেও ভালো শীত পড়ছে। সিরাজগঞ্জ আমি থেকে আসলাম, অনেক ঠান্ডা। হুম। আর ঢাকাতে ঠান্ডা পড়ছে এই তো 4-5 দিন হবে, ভালো ঠান্ডা পড়ে গেছে। ওয়েদার খুবই খারাপ। এই যে দেখেন, কোনো রোদ নাই, বাতাস। এই বাতাসে কিন্তু আপনার শীত এই আর কি বেশি করে, শীতটা বাড়ায়। তো উইন্টার সিজন এখন। তো আমাদের তো নিজের বাসা না, আমাদের বাসা হচ্ছে আপনার ভাড়াটিয়া বাসা। তা আমাদের তো কোনো গিজার নাই। আর এই ঠান্ডার মধ্যে তো আপনার এই মোটরের পানি উঠে ট্যাঙ্কিতে থাকে, কি পরিমাণ ঠান্ডা হয়। যারা এই পানি ব্যবহার করেন তারা জানেন। তো আমরা মা বেটা তিনজনে আমরা খুব পানি চোরা। হুম। মানে ঠান্ডা দেখলে আমরা আর গোসল করতে যাই না। তো সেই দিক চিন্তা করে আমাদের গিজার নাই, সেই জন্য গিজারের এই যে বিকল্প আমার হাজব্যান্ড নিয়ে আসছে। সে পারে, সে ঠান্ডা পানিতেই গোসল করে, তার কোনো প্রবলেম হয় না। কিন্তু সে রাতেও গোসল করে, কিন্তু আমরা দিনেও করি না। শীতের মধ্যে দেখা যায় 2 দিন 3 দিন আমরা গোসল করি না এই ঠান্ডা পানির জন্য। তো যাই হোক, আমাদের তো বোতলের গ্যাস, লাইন গ্যাস হলে গরম পানি করে গোসল করা যায়, কিন্তু বোতলের গ্যাস বুঝেনি তো, নিচে দিয়ে পাড়া লাগলে কেমন লাগে। লাইন গ্যাস হলে কিন্তু আমরা সারা দিন দিয়ে রাখি, কোনো সমস্যা নাই। কিন্তু বোতলের গ্যাস আপনারা দেখবেন যে আমরা 1 সেকেন্ডও আমাদের প্রয়োজনের বেশি আমরা দিয়ে রাখবো না। তো এই রকম চিন্তাধারা যদি আমরা সব সময় করতাম, সব ক্ষেত্রে করতাম, তাহলে কিন্তু দেশটা অনেক উন্নত হইতো, অনেক অন্যান্য বড় উন্নত রাষ্ট্রের মতো আমাদের এই বাংলাদেশও হইতো। কিন্তু আমরা তা না। আমরা একটা গরম পানি বসিয়েও, কাপড় শুকা দিয়েও আমরা কিন্তু লাইন গ্যাস সারা দিন দিয়ে রাখি। কিন্তু এটাতে দেশের সম্পদ, দেশের ক্ষতি হচ্ছে, এটা কিন্তু আমরা চিন্তা করি না। এটা আমাদের মাথায় তখন থাকে না। তো যাই হোক, মূল কথা হচ্ছে এটা, যে এই যে এটা দেখেন, এটা কালকে নিয়ে আসছে, এটা রাত্রে। এটা হচ্ছে আপনার তার। তারটা আমি একটু ছাড়িয়ে নিই। মোটা তার তো ছাড়তে চায় না। তো যাই হোক, এই যে এটা হচ্ছে তার। আর এই যে এটা আপনার যে এই যে দেখেন, এটা তামার একটাই তামা। হ্যাঁ, এটা এটা হলো পানির মধ্যে যেরকম চুবিয়ে রাখতে হবে, কিন্তু বালতির মধ্যে আপনার কোনো দিকে গ্যাস লাগা যাবে না। গ্যাস লাগলে কিন্তু আপনার বালতিটা গলে যাবে। আর যখন এটা পানি গরম হবে, পানিতে হাত দেওয়া যাবে না। পানিতে হাত দিলে সঙ্গে সঙ্গে শর্ট করবে। আর এই যে এটা সুইচটা আপনার কারেন্টে দিয়ে আপনার বালতিতে এইভাবে ধরে রাখতে হবে। 2 মিনিটেই পানি গরম হয়ে যায়, 2-3 মিনিটেই। তো এটা ধরে রাখতে হবে, কিন্তু বালতির মধ্যে শোয়ানো যাবে না কোনোভাবেই না, সাইডেও না, নিচেও না। একটু উঁচু করে ধরে রাখতে হবে, যাতে আপনারই হয়। আর আপনার এই যে এই রডটা হচ্ছে আপনার এই পর্যন্ত পানির মধ্যে ডুবিয়ে রাখতে হবে। এই পর্যন্ত, শুধু যে এই পর্যন্ত রাখবেন তা না, এই পর্যন্ত পুরো পানিতে ডুবিয়ে রাখতে হবে। 2-3 মিনিট রাখলেই আপনার পানি গরম হয়ে যাবে। আর আপনার সুইচ না খোলা পর্যন্ত, মানে অফ না করা পর্যন্ত কখনোই কোনোভাবেই পানিতে হাত দেওয়া যাবে না। পানিতে হাত দিলে সঙ্গে সঙ্গে শর্ট করবে। তো এই হলো ব্যাপার। যারা কিনছেন, যারা কিনতে চাচ্ছেন, তাদের জন্য আগেই বলে দিলাম, কারণ মানুষের একটা অ্যাক্সিডেন্ট হইতে কিন্তু সময় লাগে না। আর সবাই সব কিছু জানে না, সব কিছু বুঝে না। আমার মনে হয় যে আমিও সব কিছু বুঝি না। যারা বুঝেন, যারা জানেন, অবশ্যই ভিডিওর মাধ্যমে, আর যেহেতু ভিডিও একটা সিস্টেম আছে জানানোর, আপনারা ভিডিওর মাধ্যমে সবাইকে অবগত করে দিবেন। তাহলে সবারই মানে এটা সম্পর্কে মানে একটা ধারণা আসবে, কোনো অ্যাক্সিডেন্ট ঘটবে না। তো
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।